আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট 10 যেটির নাম মোবাইল ফোন, যেটি একটি গল্প। আমরা গল্পটা তাহলে পড়ি। আজকের দিনে মোবাইল ফোন চেনে বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে, কেউ একটু বেশি কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না, তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়। এসব মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, SMS পাঠাতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি। তুমি তোমার বাসায় বসে মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে। প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 1876 সালের 10ই মার্চ তিনি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। এরপর রয়েছে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে 1947 সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো, তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তেই এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিভাবে ঘটে? যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার মাস্তুল বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে। মোবাইল সেটের মধ্য থেকে একটা অ্যান্টেনা সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। এরপর রয়েছে, মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেয়। একটাতে না পেলে রিলে রেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তার তরঙ্গে পরিণত হয়, নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজ রূপান্তরিত করে। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয়। তাহলে আমাদের গল্পটা পড়া শেষ। এই গল্পটা থেকে আমরা মূলত জানলাম মোবাইল ফোন কেমনে আবিষ্কার হয় এবং কে আবিষ্কার করেন, আর মোবাইল ফোনে অদৃশ্য এই যে নেটওয়ার্কটা কেমনে এটা প্রবাহিত হয় এটা আমরা জানলাম। এরপর রয়েছে অনুশীলনী। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। তাহলে এই শব্দগুলোর আমরা অর্থ এখন জানবো। তরঙ্গ, তরঙ্গ শব্দের অর্থ হলো কোনো কিছুর ঢেউ। এরপর উদ্ভাবন, উদ্ভাবন শব্দের অর্থ হলো আবিষ্কার করা। এরপর গবেষক, গবেষক শব্দের অর্থ হলো যিনি গবেষণা করেন। অদৃশ্য শব্দের অর্থ হলো অগোচর। অ্যান্টেনা শব্দের অর্থ হলো কোনো বেতার যন্ত্রের সাথে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে। এরপর রূপান্তরিত শব্দের অর্থ হলো একরকম থেকে অন্যরকম করে ফেলা। SMS, SMS শব্দের অর্থ হলো শর্ট মেসেজ সার্ভিস, খুদে বার্তা। এরপর সমন্বয়, সমন্বয় শব্দের অর্থ হলো মিলন। এরপর রয়েছে 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। তাহলে আমরা ঘরের ভিতরে শব্দগুলো দিয়ে খালি জায়গায় বসে বাক্য তৈরি করব। মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু ড্যাশ করেছে। এটির উত্তর আমরা দিব, মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে। এরপর খ, নদীর ড্যাশ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। এটির উত্তর আমরা দিব, নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। এরপর রয়েছে গ, ড্যাশ সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। এটির উত্তর আমরা দিব, গবেষক সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। এরপর ঘ, রেডিও এবং মোবাইল ফোনে ড্যাশ থাকে। এটির উত্তর এখানে আমরা দিতে পারি, রেডিও এবং মোবাইল ফোনে অ্যান্টেনা থাকে। এরপর ও,
পানি ফুটলে বাষ্পে ড্যাশ হয়, এটির উত্তর আমরা দিব পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয়। এরপর চ, বাড়ি পৌঁছে আমাকে ড্যাশ পাঠাতে ভুলবেন না যেন, এই শূন্যস্থানে আমরা দিব বাড়ি পৌঁছে আমাকে SMS পাঠাতে ভুলবেন না যেন। এরপর ছ, তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের ড্যাশ করতে হবে, এটির উত্তর আমরা দিব তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে। এরপর 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি, তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বলবো এবং তোমরা লিখে নিবা। ক, মোবাইল ফোন আজকের দিনে কি কি কাজে লাগে, এটির উত্তর আমরা দিব আজকের দিনে মোবাইল ফোন বিভিন্ন কাজে রাখে, যেমন গান শোনা, বই পড়া, ছবি তোলা, ভিডিও করা, সিনেমা দেখা, টাকা পাঠানো ইত্যাদি। এরপর খ, মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছে, এটির উত্তর আমরা দিতে পারি মোবাইল ফোন আবিষ্কারের প্রথমেই যাদের নাম বলতে পারি তারা হলেন গবেষক রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল এবং জোয়েল এ অ্যাঞ্জেল। পরবর্তীতে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। এরপর গ, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অন্যজনের সাথে কথা হয়, এটির উত্তর আমরা দিব প্রতিটি মোবাইল ফোনের সাথে রয়েছে একটি অ্যান্টেনা, এটি তরঙ্গের মাধ্যমে টাওয়ারের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে। প্রতিটি টাওয়ারেরই রয়েছে নেটওয়ার্ক সিগন্যাল, মূলত এই নেটওয়ার্কেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কথা বলার সূত্রতা তৈরি করে। এরপর ঘ, মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কি বসাতে হয়, এটির উত্তর আমরা দিব মোবাইল ফোনে কথা বলার জন্য সব জায়গায় নেটওয়ার্ক টাওয়ার বসাতে হয়। ও, SMS কি এবং কখন কাজে লাগে, এটির উত্তর আমরা দিব SMS হচ্ছে খুব কম শব্দে কিছু লিখে খবর পাঠানো, নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা না গেলে বা কথা না বলে বার্তা পাঠাতে চাইলে এটি কাজে লাগে। এরপর 4 নাম্বার, মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখি, আমরা মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখতে পারি বর্তমান দিনে মোবাইল ফোনের ব্যবহারে বলে শেষ করা যাবে না, যেমন গান শোনা, বই পড়া, ছবি তোলা, গেমস খেলা, ভিডিও করা, সিনেমা দেখা, SMS পাঠানো, এমনকি টাকাও পাঠানো যায়। বর্তমানে মোবাইলের ব্যবহার বহুবিধ। এরপর 5 নাম্বার, ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দ সাজাই, তাহলে আমরা ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দগুলো সাজাবো। পরিবর্তন হবে উন্নয়ন। এরপর বিচিত্র হবে ধরনের। এরপর গ্রাহাম হবে বেল। এরপর ইন্টারনেট হবে সংযোগ। এরপর সীমিত পর্যায়। এরপর বেতার টাওয়ার। শক্তিশালী তরঙ্গ মুহূর্তের মধ্যে। এরপর রয়েছে 6 নম্বর, বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি, তাহলে আমরা প্রথমে বিপরীত শব্দগুলো জানবো, তারপরে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাবো। প্রথমে রয়েছে ক, আমরা বিপরীত শব্দগুলো জানি, বেশি কম, শুরু শেষ। শক্তিশালীর বিপরীত হচ্ছে দুর্বল, কাছে দূরে, ভালো মন্দ। এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। ক, সময় অল্প তাই বেশি ড্যাশ যাওয়া উচিত নয়, এটির উত্তর আমরা দিব সময় অল্প তাই বেশি দূরে যাওয়া উচিত নয়। এরপর খ, মোবাইল ফোনের টাওয়ারগুলো খুব ড্যাশ, এটির উত্তর আমরা দিব মোবাইল ফোনের টাওয়ারগুলো খুব শক্তিশালী। এরপর গ নাম্বার, যত ড্যাশ লেখাপড়া করবে জীবনে তত ভালো ফল করবে, এটির উত্তর আমরা দিব যত বেশি লেখাপড়া করবে জীবনে তত ভালো ফল করবে। এরপর ঘ, সবাই তোমার প্রশংসা করবে যদি তুমি ড্যাশ কাজ করো, এটির উত্তর আমরা দিব সবাই তোমার প্রশংসা করবে যদি তুমি ভালো কাজ করো। এরপর ও, কাজ ড্যাশ করে তারপর খেলতে যাব, এটির উত্তর আমরা দিব কাজ শেষ করে তারপর খেলতে যাব। এরপর 7 নম্বর, সংখ্যাবাচক শব্দ লিখি, তাহলে এটা আমরা পড়ি। এই লেখায় প্রথম দ্বিতীয় এরকম শব্দ রয়েছে, এগুলো হলো সংখ্যাবাচক বা ক্রমবাচক বিশেষণ। এভাবে আরও কয়েকটি শব্দ শিখি, তাহলে আমরা আরও কয়েকটি শব্দ শিখি। সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার ক্রমবাচক বিশেষণ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে আমাদের এটা পড়া শেষ। এরপর 8 নম্বর, আমার পরিবার মোবাইল ফোনের সাহায্যে কি কি সুবিধা পায় তা লিখে, এটির উত্তর আমরা দিব আমার পরিবার মোবাইল ফোন ব্যবহার করে, তারা মোবাইল ফোনের সাহায্যে একে অপরের খবরাখবর নেয়। মোবাইল ফোনের সাহায্যে আমার বড় বোন বই পড়ে, গান শুনে। আমি মোবাইল ফোনের সাহায্যে ভিডিও গেম খেলে থাকি। বাবা মোবাইল ফোনের সাহায্যে মাঝে মাঝে দাদার কাছে টাকা পাঠায়। মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। এরপর 9 নম্বর, কর্ম অনুশীলন।
ক শ্রেণীকক্ষে দলীয়ভাবে মোবাইল ফোনে কথা বলার অভিনয় করি, তাহলে এটা তোমরা অভিনয় করবা শ্রেণীকক্ষে। এরপর খ 10টি ক্রমবাচক শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখি, তাহলে আমরা 10টি বাক্য দিতে পারি। প্রথম দিয়ে আমরা দিতে পারি রুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। এরপর দ্বিতীয় দিয়ে আমরা দিতে পারি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসা আমার ভাই। এরপর তৃতীয় দিয়ে আমরা দিতে পারি দৌড় প্রতিযোগিতায় রহিম তৃতীয় হয়েছে। চতুর্থ দিয়ে আমরা দিতে পারি বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ মাস। পঞ্চম দিয়ে আমরা দিতে পারি সপ্তাহের পঞ্চম দিন হলো বুধবার। ষষ্ঠ দিয়ে আমরা দিতে পারি ইংরেজি বছরের ষষ্ঠ মাস হলো জুন মাস। সপ্তম দিয়ে আমরা দিতে পারি যেমন রাশেদ পরীক্ষায় সপ্তম হয়েছে। এরপর অষ্টম দিয়ে আমরা দিতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে যে অষ্টম স্থানে দাঁড়িয়ে আছে সে আমার বোন। এরপর নবম দিয়ে আমরা দিতে পারি বাংলা বছর নবম মাস হলো পৌষ মাস। এরপর রয়েছে দশম দিয়ে আমরা দিতে পারি বাদল 10ম শ্রেণীর একজন ছাত্র। আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।